সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখনই ঘুম থেকে উঠেছি আসলে, এবং জানলাটা খুলেই বাইরের পাখির একটা কিচিরমিচির কি বলে যেন গান, আর চারিদিকের আবহাওয়াটা এত সুন্দর, এবং অনেক দিন পরে আমার কাছে মনে হচ্ছে যে খুব গ্রাম গ্রাম, চারিদিকে ফরেস্ট, গাছপালা, তার মাঝখানে ছোট ছোট কটেজ, নানা রকমের কটেজ। অনেক মানুষ বেড়াতে এসেছে কিন্তু খুব চুপচাপ, দারুণ। আজকে আমাদের নেদারল্যান্ডের সেকেন্ড ডে। আজকে আমরা রওনা হয়েছি নেদারল্যান্ডের ক্যাপিটাল আমস্টারডামে। আর আমরা আমস্টারডামে অনেক অনেক জায়গায় যাওয়ার প্ল্যান করছি, আর আমরা অলরেডি স্টার্ট করে ফেলেছি। আমার কাছে মনে হয়েছে যে আমস্টারডাম আসলে, যেটা শুনেছি, যে ক্যানেলের একটা শহর, ব্রিজের একটা শহর। এটা অনেক সময় অনেকে ভ্যানিসের সাথে তুলনা করে থাকে। তো লেটস সি, আমরা যেয়ে দেখি যে ক্যানেলগুলোতে মাঝখান দিয়ে যেতে যেতে আসলে কেমন লাগে ক্রুজে। এছাড়া ব্রিজ, ক্যানেল এবং তার মাঝখানে ছোট ছোট দ্বীপ, সব মিলিয়ে আমস্টারডাম কেমন। আমাদের সাথে আপনারাও থাকুন।
মানুষের গায়ের উপর দিয়ে যাচ্ছে বাবা। আচ্ছা, আমি যাবো। আমরা এখন একটা বোট ট্রিপ দিব। আর নেদারল্যান্ডে আসলে অনেক অনেক ব্রিজ এবং অনেক অনেক ক্যানেল রয়েছে এবং যতদূর জেনেছি প্রায় 1500 ব্রিজ নেদারল্যান্ডে রয়েছে, আমস্টারডামেই রয়েছে আসলে। আর এত 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 ক্যানেলের কারণ হচ্ছে আসলে নেদারল্যান্ড সমুদ্রপৃষ্ঠ থেকে নিচে, যে কারণে নেদারল্যান্ডের চারিদিকে আসলে বাঁধ দিয়ে দেয়া, যে যেন ফ্লাড হতে না পারে, এবং সাথে আরও যে ক্যানেলগুলো ওরা করে রেখেছে একটা সাম্যাবস্থা বজায় রাখার জন্য, যে হঠাৎ করে যেন ফ্লাড না হয়, পানিগুলো ঠিক মতো যেতে পারে। এরকম নানা কারণে আসলে এই ক্যানেলগুলো করা হয়েছে এবং ক্যানেলগুলো দেখার জন্য প্রচুর প্রচুর মানুষ আসছে এই ব্রিজগুলো দেখার জন্য। সো আমরা একটা ক্রুজ দিচ্ছি, যে ক্রুজে আমরা বোট থেকে পুরো আমস্টারডাম শহরটা দেখতে পাবো। সো লেটস সি। তারপরে ধাক্কা দিয়ে পানিতে কেউ ফালায় দিও না। Yeah, thank you.